আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট প্রাণী পুরো গ্রামের ভাগ্য পরিবর্তন করতে পারে? এক গ্রামে ছিল এক বৃদ্ধ লোক, নাম হাসিম। প্রতিদিন সে সকালে সবাইকে ডেকে আনতো। গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত। গ্রামে ছিল এক বড় মুরগি। অন্য মুরগিদের মতো সাধারণ খাবার খেত না সে। প্রতিদিন সে ধান ক্ষেত থেকে নির্দিষ্ট কিছু বীজ বেছে নিয়ে আলাদা জায়গায় জমা করত। প্রথমে গ্রামের মানুষ হেসে বলতো, এই মুরগি কি করছে? কি এমন রহস্য হতে পারে? কয়েকদিন পরে তারা যা দেখলো তা তাদের চোখে বিশ্বাসের জন্য সহজ ছিল না। মুরগিটি যেখানে বীজ জমা করেছিল সেই জমি সবচেয়ে উপকারী এবং ধন দান ভরপুর হয়ে উঠল। শিশুরা কৌতূহল ভরে প্রশ্ন করল, বুড়ো চাচা, মুরগি কি জাদু করেছে? হাসিম হেসে বললেন, না, জাদু নয়। এটি এমন কিছু যা আমরা সহজে বুঝতে পারি না। তবে মুরগির এই কাজ পুরো গ্রামের ভাগ্য বদলে দিচ্ছে। কিছুদিন পর গ্রামের কিছু মানুষ অহংকারে ভুগতে শুরু করলো। তারা ভাবলো, আমাদের শ্রম আর শক্তি ছাড়া কি ধন সম্ভব? হাসিম তাদের কিছু বললেও তারা শোনেনি। তারা মুরগি ও জমির রহস্য উপেক্ষা করে নিজের স্বার্থে কাজ করতে লাগলো। একদিন গ্রামের উপর শক্তিশালী ঝড় এলো। যেসব মানুষ মুরগির কাছ থেকে শিক্ষা নিয়েছিল তারা রক্ষা পেল, কিন্তু যারা অহংকারে ভুগছিল তাদের ধান ক্ষেত ধ্বংস হলো। গ্রামের মানুষ দেখলো, ছোট্ট প্রাণী হলেও তার আচরণ পুরো গ্রামের ভাগ্য পরিবর্তন করতে পারে। মুরগি আবার তার বীজ বেছে নিয়ে মাঠে হাঁটছে। শান্তি ফিরে এলো গ্রামে। এইভাবেই একটি ছোট প্রাণী পুরো গ্রামের জীবনকে বদলে দিতে পারে। শেষে গ্রামের মানুষ বুঝলো, ছোট হয় মানে তুচ্ছ নয়, আর শিক্ষা নেওয়া মানেই দুর্বলতা নয়। আল্লাহ কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা দেন সবচেয়ে ছোট সৃষ্টির মাধ্যমে। প্রশ্ন একটাই, আমরা কি সেই শিক্ষা গ্রহণ করার মতো বিনয়ী? বন্ধুরা, এরকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।